আসসালামু আলাইকুম। এখন থেকে প্রায় 10 মাস আগে আমরা আসুসের টাফ গেমিং সিরিজের AX3000 এর যে মডেলটা আছে ওইটাকে রিভিউ করছিলাম। ওয়াইফাইতে গেমিংয়ের পাশাপাশি অনেক ডিভাইস যেটা অপারেট করতে সক্ষম ছিল, ইনক্লুডিং এ ডেডিকেটেড গেমিং ল্যান্ড পোর্ট। ফার্মারের মধ্যে ছিল অনেক ফিচার, যার জন্য গেমিং তো বটেই, এন্টারপ্রাইজ লেভেলেও এই রাউটারটা ছিল ভীষণ রকম কার্যকর। আজকে কথা হবে ওইটারই আর একটা বড় ভাই নিয়ে। এই যে এইটা দুটোই হচ্ছে আপনার টাফ গেমিং সিরিজের রাউটার এবং মডেল নাম্বারটাও দেখেন প্রায় কাছাকাছি, তবে আগের চাইতে আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি ফিচারফুল, বিল্ড কোয়ালিটি আরও বেশি মিনিংফুল অ্যান্ড আরও বেশি অ্যাস্থেটিক। দাম কত, কোথায় পাবেন সেই বিষয়ে একটু পরে আসতেছি। সাথে আছে আমি মাজহারুল ইসলাম এবং আমার সাথে আছে আসুসের টাফ AX5400। আপনারা দেখছেন টিএসপি, আর টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। এই হচ্ছে টোটাল প্যাকেজ। রাউটারের প্রোফাইল, বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং, লোগো, টেক্সট, এরপরে বিভিন্ন ধরনের ফিচার ইত্যাদি দিয়ে পুরো প্যাকেজটাকে ডিজাইন করা হয়েছে। আর বক্স কন্টেন্টের লাইন আপে প্রথমেই থাকবে হচ্ছে কতগুলো ডকুমেন্টস, ইউজার ম্যানুয়াল অ্যান্ড ওয়ারেন্টির কাগজপত্র। দেন টাফ গেমিংয়ের AX5400 রাউটারটাকে পেয়ে যাবেন। সাইজে দেখেন বেশ বড় সড়ো, একদম বক্সটার মতোই। আর অ্যান্টেনা আছে সর্বমোট 6টাই কিন্তু এক্সটার্নাল। অ্যান্টেনার গেইন এবং রেঞ্জ সম্পর্কে আমি একটু পরে আসতেছি। তার আগে বলি যে এই অ্যান্টেনাগুলো কিন্তু সবগুলোই ফিক্সড, অর্থাৎ এগুলো খুলতে পারবেন না, কিন্তু যেদিকে মন চায় ঘুরাইতে পারবেন। আরও আছে 12 ভোল্ট 2.5 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার অ্যালং উইথ 3 টাইপস অফ মডিউলার। এই অ্যাডাপ্টারকে আমরা যেন মোটামুটি যে কোনো ধরনের ওয়াল সকেটে ব্যবহার করতে পারি, তার জন্যই এই মডিউলারগুলো দেওয়া আছে। লাস্টলি RJ45 এর একটা প্যাচ কোড পাবেন। রাউটারটা দেখতে মাচ মোর অ্যাগ্রেসিভ দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, বাট দুঃখের সাথে বলতেছি, আনফরচুনেটলি বলতে পারেন, এই এন্টেনাগুলো একদম সাদামাঠা, আগেরটার মতো ওরকম কোনো চমক নাই। আর বডিটা প্লাস্টিকের মেড, বডিতে প্রচুর পরিমাণ কার্ভস, গ্রুপস, অ্যাঙ্গেলস, লাইন্স কি নাই। গেমিংয়ের একটা ভাইব ক্রিয়েট করার জন্য যা দরকার সব কিন্তু এর মধ্যে দেওয়া আছে। আর একদম সামনের দিকে দেখেন রাউটারের বিভিন্ন ধরনের স্ট্যাটাস বোঝার জন্য বেশ কয়েকটা LED ইন্ডিকেটর দেওয়া আছে। তবে সবকিছু ছাপিয়ে আপনার যে জিনিসটা সবার আগে নজরে পড়বে তা হচ্ছে এই টাফ গেমিংয়ের লোগোটা। এটা বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন কালারে জ্বলে। কালার প্যাটার্ন, কালার মোড, জ্বলবে নাকি বন্ধ থাকবে, এগুলো আপনি আসুসের অ্যাপ দিয়ে বা ফার্মারের মধ্যে ঢুকে কন্ট্রোল করতে পারবেন। এই যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপ দিয়ে করতে পারবেন। যেমন দেখেন এখন নীল হয়ে জ্বলতেছে না, এটাকে আমি এখন লাল করে দিচ্ছি। দেখেন জাস্ট 1 সেকেন্ডের মধ্যে এটা লাল হয়ে গেছে। এই যে আমি লালে নিয়ে, ঠিক তেমনিভাবে আমি এটাকে চাইলে ইয়েলো করতে পারবো, গ্রিন করতে পারবো, তারপরে একটু চাইলে পার্পেল করতে পারবো। মানে যেমন চান তেমন করতে পারবেন। প্লাস আপনি যদি এটাকে চান যে এই কালারে এটা ব্রিথ করবে, তাহলে ব্রিদিংটা অন করে দেবেন, দেখেন যে ব্রিথ করতেছে। আবার যদি চান যে এটা না, এটা রেইনবো কালারে জ্বলবে, অর্থাৎ এক সময় এক কালার, ঠিক দেখেন এখন এক সময় এক কালার এটা জ্বলতেছে। সো পুরো বিষয়টাই আপনি চাইলে এই অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনি যদি চান যে ফার্মারের ভিতর থেকে করবেন রাউটারের, সেটাও পারবেন। আবার যদি চান যে এই লাইটটাকে আপনি অফ করে রাখবেন, সেটাও পারবেন, জাস্ট লাইক এরকম। তো এই জিনিসটা কিন্তু খুবই জোস। আগের যে ভার্সনটা ছিল ওই ভার্সনে কিন্তু এই লোগোটা ইনলাইটেড ছিল না, এটার মধ্যে আবার এই লোগোটাকে ইনলাইটেড রাখা হয়েছে। যাই হোক, সামনে পিছনে ওভারঅল ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশিং পাবেন। সো এই রাউটারটা হচ্ছে কমপ্লিটলি স্ক্র্যাচ প্রুফ। টাফ গেমিংয়ের যে ব্র্যান্ডিংটা করা আছে এখানে, এটা দেখেন গ্লোসি এবং এটা বেশ খানিকটা এনগ্রুপড, অর্থাৎ ভিতরের দিকে ঢুকানো। আর নিচে, পিছনে, সামনে এবং পাশে অনেকগুলো দেখেন ব্রিদিংয়ের ভেন্ট দেওয়া আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ হাই পারফর্মিং এই ধরনের রাউটারে পারফরমেন্স ফার্স্ট টু লাস্ট একই রকমভাবে ধরে রাখার জন্য। ওয়াল মাউন্ট করার কোনো ধরনের কোনো সুযোগ এখানে নাই। এটাকে জাস্ট টেবিলের উপরে এভাবে বসিয়ে রেখে ব্যবহার করতে হবে, যার জন্য এখানে দেওয়া আছে 4টা নন স্লিপারি সিটিং প্যাড। এবার আমরা এই রাউটারটার একটু পেছনের দিকে আসবো। এখানে দেখেন 5টা গিগাবিট ইথারনেট পোর্ট দেওয়া আছে, যেগুলোর প্রত্যেকটা হচ্ছে স্টিলের মতো একটা আবরণ দিয়ে প্রোটেক্টেড। এদের মধ্যে 4টা আবার ল্যান পোর্ট, যার মধ্যে 1 নম্বর পোর্টটা আবার ডেডিকেটেড ফর গেমিং। এই গেমিং পোর্টটা অটোমেটিক্যালি আপনার কোয়ালিটি অফ সার্ভিসের আন্ডারে থাকবে এবং আপনার যে ডিভাইসটা আপনি এই পোর্টের সঙ্গে কানেক্ট করবেন, সেটা কোনো পিসি হতে পারে অথবা গেমিং কোনো কনসোল, ওই ডিভাইসটা গেমিংয়ের ক্ষেত্রে হাই প্রায়োরিটি পাবে। তো এই যে ল্যান পোর্টটা এবং তার পাশেরটা অর্থাৎ ল্যান 2, এই দুটা মিলিয়ে আবার লিঙ্ক এগ্রিগেশন সম্ভব, যেখান থেকে আপনারা 2 Gbps এর একটা অ্যাকুমুলেটিভ কানেকশন এনজয় করতে পারবেন। আর 1 পোর্ট যেটা দেওয়া আছে এটাও কিন্তু অবশ্যই গিগাবিট। এখানেও কিন্তু এগ্রিগেশনের সুবিধা আছে। আপনি চাইলে এই 1 পোর্টটার সঙ্গে যে কোনো একটা ল্যান পোর্টকে এগ্রিগেশনের মাধ্যমে চালাতে পারবেন, অর্থাৎ যে কোনো ল্যান পোর্টকে আপনি চাইলে 1 পোর্ট হিসাবে এই 1 পোর্টের সঙ্গে সাইমালটেনিয়াসলি ব্যবহার করতে পারবেন।
এখন আপনি যদি এই ল্যান পোর্টের বদলে সেকেন্ডারি ওয়ান পোর্ট হিসাবে এই ইউএসবিটাকে ব্যবহার করতে চান, চাইলে সেটাও পারবেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা ইউএসবি 3 পোর্টও দেওয়া আছে। এটার মাধ্যমে যেমনটা বললাম একটু আগে, আপনি ডুয়েল ওয়ান, অর্থাৎ এখানে তো আর আপনি RJ45 প্লাগ করতে পারবেন না, এখানে একটা সেকেন্ডারি ইন্টারনেটের সাপ্লায়ার হিসাবে 4G LTE মডেম ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে পারবেন পার্সোনাল হোম ডাটা সার্ভার ক্রিয়েট করার জন্য। খুবই ভারী একটা রাউটার, প্রায় 600 গ্রামের মতো ওজন, হাতে রাখা যাইতেছে না। সো এটাকে আমরা আগের জায়গায় সেট করে ফেলি। এই গেমিং রাউটারটা দুইটা ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিতে অপারেটেড হয়, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। সো এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। AX5400 যে মডেল নাম্বারটার সাথে আমরা ভিডিওর একদম শুরুর দিকে আপনাদেরকে পরিচয় করে দিছিলাম। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এর অ্যাকুমুলেটিভ ম্যাক্সিমাম ওয়্যারলেস ব্যান্ডউইথের পরিমাণ, অর্থাৎ 5400 Mbps। আপনি যদি এটাকে GBps এ কনভার্ট করেন তাহলে হবে 5.4 Gbps। তবে এই যে ব্যান্ডউইথটা, এটা কিন্তু আপনার দুইটা ফ্রিকোয়েন্সিতে ভাগ করা আছে, দুটাকে কিন্তু একত্রে আপনি চালাইতে পারবেন না। 2.4 GHz দিয়ে আপনি 574 Mbps এর একটা ব্যান্ডউইথ পাবেন, আর 5 GHz থেকে 4804 Mbps এর একটা ব্যান্ডউইথ পাবেন। সো আপনি যদি এটা 2.4 GHz এর ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথের কথা চিন্তা করেন, তাহলে আপনি এটা নর্মাল যে কোনো WiFi6 এর AX1800 স্ট্যান্ডার্ডের যে রাউটার আছে সেখানেও কিন্তু এই 574 Mbps দেখতে পাবেন। অর্থাৎ এইটার যে 2.4 GHz তার পারফরমেন্স অলমোস্ট সিমিলার টু দ্যাট রাউটার্স। তবে হ্যাঁ, এটার যে হার্ডওয়্যারের ফিচার সেগুলো কিন্তু AX1800 যে কোনো রাউটারের তুলনাতে অনেক বেশি আপডেটেড, এবং এটার যে ফার্মওয়্যার আছে তার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ অপশন আছে যেটা কিনা আপনাকে এই 2.4 GHz থেকে বেটার একটা রেজাল্ট পেতে সাহায্য করবে। তো এই রাউটারের যে হার্ডওয়্যার স্পেক্স আছে এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। যাই হোক, যে ডিভাইসগুলো লোয়ার ব্যান্ডউইথ কনজিউম করে, যেমন ধরেন বিভিন্ন ধরনের আইওটিস, সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, অ্যামাজন অ্যালেক্সা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আপনি 2.4 GHz এর যে ফ্রিকোয়েন্সি সেখানে কানেক্ট করবেন। আর 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি এটা ডেফিনেটলি অনেক বেশি হিউজ। সো আপনি আপনার গেমিংয়ের যে ডিভাইসগুলো আছে অথবা স্ট্রিমিংয়ের যে ডিভাইসগুলো আছে সেইখানে এই ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করবেন। এই ফ্রিকোয়েন্সিতে আপনারা কিন্তু 160 MHz এর একটা চ্যানেল উইথ পাবেন। অবশ্য এই চ্যানেল উইথ সাপোর্টেড মোবাইল ফোনও কিন্তু আপনার থাকা লাগবে, আর না হলে আপনি কিন্তু এখান থেকে সর্বোচ্চ 80 MHz এর যে চ্যানেল উইথটা ওইটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে খুব সম্ভবত আপনার যে মোবাইল ফোনটা আছে WiFi6 এর, ওইটা এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, ফ্রিকোয়েন্সির যে ব্যান্ডউইথ তার 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারবে, অর্থাৎ ধরেন যে 1201 Mbps। সো বুঝতেই পারতেছেন যে 160 MHz এর চ্যানেল উইথ নিয়ে এত বেশি লাফানোর কিছু নাই। তারপরেও আপনি যদি এই 4 ভাগের 1 ভাগও যদি পান, অর্থাৎ 1200 Mbps, আমি মনে করি যে এটা গেমিংয়ের জন্য মোর দ্যান এনাফ। অ্যান্ড আপনি যদি ASUS মোবাইলের অ্যাপের এই জায়গা থেকে গেম মোডটাকে বুস্ট করে দেন, তাহলে আপনি যে ডিভাইস দিয়ে গেমিং করতেছেন সেই ডিভাইসটা ওভার দ্য ওয়াইফাই অন্যান্য ডিভাইসের তুলনায় ডাটা সেন্ডিং এবং রিসিভিংয়ের ক্ষেত্রে এই রাউটার থেকে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। আর আগে যেমনটা বলতেছিলাম যে আপনি যে মোবাইলে স্ট্রিমিং করবেন, যে মোবাইলে গেমিং করবেন, সেই মোবাইলটাকে এই রাউটারের 5 GHz এর সঙ্গে কানেক্ট করবেন। এর কারণটা হচ্ছে, একটা রাউটারের ব্যান্ডউইথের কাছ থেকে আপনি যদি সর্বোচ্চ এফিশিয়েন্ট আউটপুট পেতে যান, তাহলে এই ধরনের লোড ব্যালেন্সিং আপনাকে করতে হবে। যেমন যেটা আসলে 2.4 GHz এর জন্য পারফেক্ট সেটাকে আপনি 2.4 GHz এ রাখবেন, যেটা 5 GHz এর জন্য পারফেক্ট সেটাকে আপনি 5 GHz এ রাখবেন। অবশ্য রাউটার লাইক টাফ গেমিং আপনি এই ধরনের লোড ব্যালেন্সিং এর দিকে যদি খুব বেশি মনোযোগ নাও দেন তাও আপনার চলবে। আর মুমি মতো আছেই, অর্থাৎ আপনি মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট, এই অপশনটার কারণে 5 GHz ফ্রিকোয়েন্সিতে আপনারা একত্রে অপারেট করতে পারবেন 4টা ডিভাইস, আর 2.4 GHz অপারেট করতে পারবেন 2টা ডিভাইস। তবে WiFi6 এর বেশ হায়ার এন্ডের রাউটার হওয়াতে আপনারা এই মুমিমোর মধ্যে আরও কিছু স্পেশাল ফিচার পাবেন। যেমন এটার মুমিমোটা হচ্ছে ULDL মিমো, অর্থাৎ আপনার আপলোড লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক মিমো। এই যে মুমিমোর যে মাল্টিপল ডিভাইস ম্যানেজমেন্ট করার ক্ষমতা, এটা আপনি আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম উভয় ক্ষেত্রে এনজয় করতে পারবেন। তবে আপনি যেসব ডিভাইস দিয়ে এটাকে অপারেট করতে যাচ্ছেন তার মধ্যেও কিন্তু এই ফেসিলিটিগুলো থাকতে হবে। আর OFDMA নামে একটা ফ্যাসিলিটি আছে এই রাউটারের মধ্যে অ্যাজ এ WiFi6, এটা প্রত্যেকটা রাউটারের মধ্যেই থাকে। এটার কাজ হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল একটা ডাটা স্ট্রিম থেকে আপনি যেন একাধিক ডিভাইসে একাধিক ডাটা একই সময় সেন্ড করতে পারেন অথবা সেখান থেকে রিসিভ করতে পারেন। আর প্রতি একক সময়ে ডিভাইসগুলোতে ডাটা ট্রান্সফারের হার বৃদ্ধি করবে আসলে 1024 কোয়াম, অর্থাৎ কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড মডিউলেশন। এই মডিউলেশনটা হচ্ছে WiFi6 রাউটারের মধ্যে 1024 আকারে দেওয়া থাকে, যেটা আগের ভার্সন অর্থাৎ Wi-Fi 5 এর মধ্যে থাকে 256, এর আগেরটাতে থাকবে 64। সো আপনি বুঝতে পারতেছেন যে এখানে আসলে কি পরিমাণ ডাটা ট্রান্সফারের হারটা বৃদ্ধি পাইছে। ওকে, অনেক বুঝলাম, অনেক ভালো, অনেক স্পিড, কিন্তু এই কাজগুলো করবেটাকে? আগের টাফ AX3000 এর মতো এখানেও কিন্তু একটা CPU ব্যবহার করা হয়েছে যেটা কিনা ব্রডকমের, এবং এটা হচ্ছে 1.5 GHz এর একটা ট্রাইকোরের CPU। মডেল নাম্বারটা হচ্ছে BCM6750 টাইপের কিছু একটা হবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যাই হোক, এই CPUটা আসলে অনেকগুলো হায়ার এন্ডের এবং এই লেভেলের অনেকগুলো রাউটারে কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা খুবই পপুলার এবং হাই পারফর্মিং একটা CPU। এছাড়া র্যাম আছে এখানে 512 মেগাবাইট আর রোম আছে 256 মেগাবাইট। আমি টোটাল হার্ডওয়্যারের যে স্পেসিফিকেশনটা এটা মডেল নাম্বার সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেন। এবার এটার ফার্মওয়্যারের মধ্যে আমরা কি কি উল্লেখযোগ্য ফিচার পাচ্ছি সেগুলো একটু এক নজরে দেখে নিই।
টাফ কিংবা আরওজি আপনি যে সিরিজটাই বলেন না কেন, এগুলো আপনার নর্মাল যে আসুসের অন্যান্য মডেলগুলো আছে সেগুলোর ফার্মওয়্যারের তুলনায় দৃশ্যত বেশ খানিকটা আলাদা। এদের ফার্মওয়্যারটা ওপেন করলে আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন, মানে রাউটারের বডির মতো আসলে এখানেও একটা এগ্রেসিভনেস আপনি খুঁজে পাবেন। যাই হোক, আমরা সেটিংসে যাই। ওয়াইফাইতে দেখেন এসএসআইডি সিকিউরিটি প্রোটোকল সর্বোচ্চ WPA3 আছে। এছাড়াও একটা কমার্শিয়াল গ্রেডের প্রোটেকশন সিস্টেম এখানে পাবেন, যার নাম হচ্ছে এআই প্রোটেকশন। এটার প্রো ভার্সনটা এখানে দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ আপনি রাউটার কেনার সঙ্গে সঙ্গে ফ্রি পেয়ে যাবেন। ওয়াইফাই অথবা ইথারনেট এই দুই জায়গাতে এটা কাজ করবে। এর মাধ্যমে ইন্টারনেটের অলমোস্ট যাবতীয় থ্রেড থেকে আপনি কিন্তু মুক্ত। অ্যান্ড ভিডিও শুরুতে আমরা যেমনটা বলছিলাম যে এন্টারপ্রাইজ লেভেলেও এটাকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, এই জিনিসটা হচ্ছে তার অন্যতম একটা কারণ। মোরওভার গেমিং বান্ধব একটা কোয়ালিটি অফ সার্ভিস দেওয়া আছে এই রাউটারের মধ্যে। কোয়ালিটি অফ সার্ভিস বা অ্যাপ্লিকেশন এই ধরনের একটা ফিচার এখানে দেওয়া আছে, যেটা ইউজ করে আপনারা গেমিং অ্যাপ্লিকেশনটাকে টপ প্রায়োরিটিতে রাখতে পারবেন। তাতে যেই গেম খেলুক না কেন, যে ডিভাইস দিয়ে আপনি গেম খেলেন না কেন, সেই ডিভাইসগুলো কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। অথবা আপনি যদি চান অন্য যে কোনো অ্যাপ্লিকেশনকেও চাইলে প্রায়োরিটাইজ করে রাখতে পারবেন। এখানে ওপেন নেট নামে একটা ফিচার দেওয়া আছে। এটা বেসিক্যালি হ্যাসেল ফ্রি পোর্ট ফরওয়ার্ডিং এর একটা রুলস। অসংখ্য গেমের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের গেমকে ডিরেক্টলি অথবা ম্যানুয়ালি পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য সিলেক্ট করে রাখতে পারবেন। এছাড়া একদম প্রিমিয়াম একটা প্যারেন্টাল কন্ট্রোল পাবেন এই রাউটারের মধ্যে। আপনি ম্যাক্সিমাম 64টা ডিভাইসে বিভিন্ন ধরনের ওয়েব কন্টেন্ট ক্যাটাগরি অনুসারে, ইউজারদের বয়স অনুসারে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন এবং আপনি চাইলে এগুলোকে তাদের জন্য রেস্ট্রিক্ট করেও রাখতে পারবেন। এছাড়াও প্রয়োজন মতো আপনি ক্লায়েন্টদের জন্য টাইম শিডিউল করে রাখতে পারবেন। এখন আমাদের এই রাউটারের যে থ্রুপুট তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন। আমরা রাউটারের প্রায় 10 ফিটের মধ্যে দাঁড়িয়ে থ্রুপুটের টেস্ট করছিলাম পরপর 3 বার, যার রেজাল্টগুলো হচ্ছে এই রকম। দেখেন, প্রথম টেস্টে আসছে 620 Mbps আউট অফ 1200 Mbps। সেকেন্ড টেস্টে দেখেন 614 Mbps আউট অফ 1200 Mbps। আর শেষেরটাতে দেখেন 624 Mbps আউট অফ 1200 Mbps। এভারেজ হচ্ছে 620 Mbps আউট অফ 1200 Mbps। আচ্ছা, এই রেজাল্টটা নিয়ে আমার কিছু কথা আছে। ফার্স্ট অফ অল, আমি যে মোবাইল ফোনটা এখানে ব্যবহার করছি WiFi6 তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1201 Mbps, অর্থাৎ আপনি এটাকে 1200 Mbps ধরতে পারেন। আপনি এরকম মোবাইল ফোনও মার্কেটে খুঁজে পাবেন যেগুলো হচ্ছে WiFi সাপোর্টেড। এগুলো কি করে, আরও বেশি পরিমাণ রাউটারের স্ট্রিমকে একসঙ্গে সাপোর্ট করে এবং ওই মোবাইল ফোনগুলোতে আপনি কিন্তু এই থ্রুপুটের রেজাল্ট আরও বেটার পাবেন। সেকেন্ডলি, এই যে টেস্টের রেজাল্টটা, এটা কিন্তু রাউটার টু রাউটার, মোবাইল টু মোবাইল, প্লেস টু প্লেস অবশ্যই ভেরি করবে। থার্ডলি যেটা বলবো যে এর যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 1200 Mbps আমার মোবাইল ফোনটার, এখান থেকে আমরা যে থ্রুপুটটা পাইছি, অর্থাৎ আপনি 620 Mbps ধরেন এভারেজ, এটা কিন্তু আমি ROG সিরিজের যে রাউটারগুলো আছে সেখান থেকে 900 প্লাস পাইছি আমার যতটুকু মনে পড়তেছে এই মুহূর্তে। এবং কয়েকদিন আগে আমি যে একটা রিভিউ করলাম আপনার ASUSের AX86s, ওইটার রেজাল্টও কিন্তু আপনার এটার থেকে অনেক বেটার ছিল। তো কোনটা কীরকম ছিল আসলে অত মনে নেই এখন, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এবার রেঞ্জের বিষয়টা বলি। এই রাউটার থেকে আমরা প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পাইছি। এটাকে আপনি বেশ সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য রাউটার বলতে পারেন। রাউটার থেকে আমরা প্রায় 45 ফিট দূরে দাঁড়িয়ে টেস্ট করছিলাম পরপর 3টা, এবং এই 3টা টেস্টকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে 86 Mbps এর মতো আসবে। 50 ফিট দূরে দাঁড়িয়েও একটা ট্রাই করছিলাম, যার রেজাল্ট খুব বেশি একটা ভালো আসে নাই। এটা আসলে নট ইউজেবল অ্যাট অল। 45 ফিট পর্যন্তই আসলে থ্রুপুটের রেজাল্টটা ঠিক আছে। গেমিং রাউটার, সো গেম এক্সপিরিয়েন্স না করলে কি চলে? আপনি যদি অলরেডি হাই লেভেলের কোনো রাউটার ইউজ করতে থাকেন WiFi6 এর ASUSের, তাহলে হয়তো এখান থেকে খুব বেশি একটা পার্থক্য আপনার চোখে পড়বে না। বাট আপনি যদি কোনো লোয়ার এন্ডের এই ধরেন AX1800 অথবা AX1500 অথবা ইভেন WiFi5 স্ট্যান্ডার্ডের কোনো রাউটার থেকে যদি আপনি ব্যবহার করে থাকেন, গেম খেলে থাকেন, তাহলে আমি মনে করি যে খুব সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স আপনি ফিল করবেন। অবশ্য আপনার ইন্টারনেটের যে কানেকশনটা সেটাও কিন্তু গেমের উপযুক্ত হতে হবে, অর্থাৎ এনাফ ব্যান্ডউইথের পাশাপাশি আপনার কিন্তু কনসিস্টেন্ট একটা ডাটা ফ্লো মেনটেন করতে হবে। কেবলমাত্র তখনই আপনি একটা গেমিং রাউটারের কাছ থেকে তার ফুল পোটেনশিয়াল আশা করতে পারেন। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম যে অতিমাত্রায় ল্যাটেন্সি সংবেদনশীল কয়েকটা গেম দিয়ে এই রাউটারটাকে টেস্ট করার জন্য। দ্য রেজাল্ট ওয়াজ অ্যাবসোলুটলি ফাইন অ্যাজ ইউজুয়াল। স্পেশালি আমরা এই ধরনের অর্থাৎ এরকম হায়ার এন্ডের এবং হায়ার স্পেক্সের যতগুলো রাউটার রিভিউ করছি, যতগুলো রাউটার চালায় দেখার আমাদের সুযোগ হয়েছে, সবগুলোর ক্ষেত্রে ওয়াইফাইতে এই টাইপেরই এক্সপিরিয়েন্স আমরা পাইছি। তবে ল্যানের যে এক্সপিরিয়েন্স সেটা ব্যাখ্যা করা একটু মুশকিল। এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। আপনি কী ধরনের কেবল ব্যবহার করতে পারতেছেন, আপনার ল্যান পোর্টের অবস্থা কি আছে, আপনার পিসির যে কনফিগারেশন সেখানকার কী অবস্থা, ইত্যাদি ইত্যাদি। তবে আমি যতটুকু দেখছি, ওই যে বললাম এই টাইপের হায়ার স্পেক্সের রাউটারগুলোতে যেমন অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স পাওয়া যায়,
জাস্ট অমনই পাইছি ল্যান পোর্টের ক্ষেত্রে। আপনি যদি এই টাইপের কোনো রাউটার থেকে শিফট হয়ে এই রাউটারে আসেন তাহলে অলমোস্ট আমি যেরকম বললাম এরকমই পাবেন, খুব বেশি একটা পার্থক্য আপনার কাছে ফিল হবে না। বাট আপনি যদি অনেক লোয়ার এন্ডের রাউটার থেকে এখানে চলে আসেন দেন ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। সো আপনি একদম ডেডিকেটলি যদি গেমের জন্য ব্যবহার করতে চান করতে পারবেন, অথবা যদি কোনো অফিসে বা এন্টারপ্রাইজ লেভেলে আপনি এটাকে চালাইতে চান সেটাও পারবেন, কারণ এর মধ্যে এআই মেশ নামে একটা ফিচার দেওয়া আছে। এর সঙ্গে এর মতো অথবা অন্য যে কোনো রাউটার ব্যবহার করতে পারবেন আসুস ব্র্যান্ডের আপনি এই এআই মেশটাকে এনজয় করার জন্য। এটা আপনাকে রেঞ্জ এক্সটেন্ড করতে সহায়তা করবে এবং মেশ টেকনোলজির যে ফিলিংগুলো আছে সেই ফিলিংসগুলো দেবে। আর এমনিতে তেমন কোনো খারাপ কিছু পাই নাই আমি এই রাউটারের মধ্যে। ফার্মওয়্যারের মধ্যে তেমন কোনো বাগ টাগ নাই। ফার্মওয়্যারটা একটু স্লো আমার কাছে মনে হয়েছে। দাম হচ্ছে 20,600 টাকার মতো। আপনি যদি দামটা কম্পেয়ার করেন তাহলে আগের যে রাউটারটা আছে অর্থাৎ AX3000 ওইটার থেকে সামান্য একটু প্রাইস বেশি। কিনবেন কোত্থেকে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পারচেস করতে পারেন। আর খুব শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টিএসপির সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।